শীতের গভীর রাতে সমুদ্রের বুকে যেন নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক ভয়াবহ ঝড়। শুরুতে তা চোখে পড়ার মতো নয়, কিন্তু সময় গড়াতেই বোঝা গেল এটা সাধারণ কোনো ঝড় নয়। ঠান্ডা বাতাস, ঘন মেঘ আর উত্তাল সাগর একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে আসন্ন বিপর্যয়ের। ধীরে ধীরে সেই অদৃশ্য শক্তি রূপ নিচ্ছে ভয়ঙ্কর বোম সাইক্লোনে। এই ভয়ঙ্কর বোম সাইক্লোন যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে ধেয়ে আসছে। অল্প সময়ের মধ্যেই ঝড়টির প্রভাব স্পষ্ট হতে শুরু করবে বলে জানিয়েছে CNN। নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাতের সঙ্গে যোগ হবে প্রায় হারিকেন গতির দমকা হাওয়া। এই দুইয়ের সম্মিলনে উপকূল জুড়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও উপকূলীয় বন্যা এবং জলোচ্ছ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ঝড়ের গতিপথ যদি উপকূলের আরও কাছাকাছি আসে, তবে এর প্রভাব শুধু দক্ষিণেই সীমাবদ্ধ থাকবে না। সপ্তাহান্তে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও তুষারপাত ও প্রবল বাতাস আঘাত হানতে পারে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে ঝড়টির সৃষ্টি হবে এবং শনিবার দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে। এই দ্রুত শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় বোম্বোজেনেসিস। এর ফলে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসবে, যা সাধারণত উষ্ণ হিসেবে পরিচিত এলাকাতেও তুষারপাত ঘটাতে পারে। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় 2,80,00,000 মানুষ ইতোমধ্যে শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতা ও সতর্ক বার্তার আওতায় রয়েছে। জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল ও দক্ষিণ ভার্জিনিয়ার অনেক এলাকা এখনও আগের শীতকালীন ঝড়ের ক্ষতি সামাল দিতে পারেনি। এমন পরিস্থিতিতে নতুন করে এই বোম সাইক্লোন শেষ পর্যন্ত কতটা ভয়াবহ রূপ নেয়, সেটাই এখন সবার বড় প্রশ্ন। ফারহানা হক, ATN বাংলা।